বাগান থেকে কাঁঠাল পাতা তুলে নিয়ে এসেছি। এই কাঁঠাল পাতাতে আচার খাবো। বাগানের রোদে চলে যাবি। দারুণ না? দারুণ হয়েছে। হুম। রাধে রাধে, নমস্কার। কিচেন অফ গঙ্গার আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো আমলার আচার, ক্যান্ডিও বলতে পারেন। আমলার আচার সবারই খেতে ভালো লাগে, ছোট বড় সবাই আমরা আমলা খেতে ভালোবাসি। তো আমাদের বাড়িতে তো ছোটরা আমলার আচার করা তো দূরের কথা, এমনি নিয়ে এসে একটু নুন মাখিয়েই রোদে দিয়ে দিলে ওটাই শেষ হয়ে যায়, থাকে না। আমলা বাড়িতে নিয়ে এলে লুকিয়ে রাখতে হয়। তো যাই হোক, সবাই ভালোবাসে আমাদের বাড়িতে, তাই ভাবলাম এখন শীতকালে আমলা ভালোই পাওয়া যাচ্ছে বাজারে, তাই বেশ আমি 1 কেজির মতন আমলা খুব সুন্দর টাটকা দেখে কিনে নিয়ে এসেছি আচার বানাবো বলে। চলুন তাহলে আমলার আচার শুরু করি। প্রথমে আমলকিগুলোকে আমি জলে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, জল থেকে তুলে নেব। এইবার এই আমলকিগুলোকে ভাপিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে দেব। আমি এগুলোকে স্টিম করব, মানে ডাইরেক্ট জলে দেব না। এই যে এইভাবে একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটা উপরে দিয়ে দেব। আর এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, সেই থালাটা উপরে দিয়ে দেব। তারপর আমলকিগুলো সবগুলোই আমি দিয়ে দিচ্ছি থালার উপরে। ব্যাস দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকা দিয়ে এগুলোকে ভাপিয়ে নেব। ডাইরেক্ট আমলকিকে জলে যদি সেদ্ধ করা হয় তাহলে আচারটা বেশি দিন থাকবেও না, আর আমলকির উপকারিতা অনেকটাই নষ্ট হয়ে যাবে। তাই এইভাবে জলের উপরে স্টিম করে নিতে হবে আমলকিগুলোকে। এখানে আমলকিগুলো স্টিম হতে থাক, ততক্ষণে এর মশলাগুলো আমি রেডি করে নিই। এই আমলকি আচারের জন্য আমি বেশ কয়েকটা গোটা মশলা নিয়ে নিয়েছি। রয়েছে কালো সর্ষে, পানমৌরি, আজওয়ান, মেথি, কালো জিরে, আর এখানটায় রয়েছে গোটা গরম মশলার মধ্যে আমি শুধুই এলাচ নিয়েছি, আর কিছু লাগবে না, আর গোলমরিচ। এই দুটোকে আমি গুঁড়ো করে নেব, আর এগুলো ফোড়ন হিসেবে লাগবে। আর এই আচারের জন্য একটা ভাজা মশলা আমি ব্যবহার করে থাকি, সেটা আমার আগে থেকে রেডি করা রয়েছে, তাই আজকে এখানে আর করব না। সেটা আমি যখন দেব আপনাদেরকে বলে দেব ওই ভাজা মশলার মধ্যে কি রয়েছে। কিছুক্ষণ পরে এসে আমি একটু দেখে নিচ্ছি আমলকি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আশা করি সেদ্ধ হয়ে গেছে। আর এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা বুঝবো কি করে, একটা আমলকি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই দেখুন, এখন গরম রয়েছে, একদম ক্যান্ডির মতন পিস পিস হয়ে গেছে, গা ফেটে গেছে। যখনই দেখবো যে প্রত্যেকটি আমলকির গা ফেটে গেছে, তখন বুঝতে হবে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি চামচ দিয়ে দেখাচ্ছি, যেহেতু গরম রয়েছে। এই দেখুন, সুন্দরভাবে একদম ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে পড়ছে, ঝুড়ির মধ্যে আমি রেখে দিয়েছি সেদ্ধ আমলকি। এখন একটু গরম আছে, এগুলোকে একটু ঠান্ডা করে নেব, তারপর এর মধ্যে থেকে বীজ বার করে নেব। বীজটা বাদ দিয়ে দিতে হবে। হাত দেওয়ার মতন ঠান্ডা হয়ে গেছে, এই জন্য আমি ছাড়িয়ে নিচ্ছি। ভেতর থেকে এই যে বীজটা রয়েছে, বীজটা বের করে নেব। এই আমলকির আচার ভীষণ উপকারী, কাঁচা মানে আচার যে কোনো অবস্থায় খেতে পারি। আমি তো ডাইরেক্ট খেতে পারি না, আমলার জুস খেলে শরীরের পক্ষে ভীষণ উপকার, খালি পেটে। এটা খালি পেটেও খাওয়া যায়, তো এমনই একটি ফল এটা। যদি কেউ খেতে পারেন তাহলে তো ভালো। এই আমলকি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ভীষণ উপকারী।
এত সুন্দর সেদ্ধ হয়েছে, হাতে হালকা একটু চাপ দিলেই ভেতর থেকে দানাটা বেরিয়ে আসছে। এইভাবে একটা আমলকি নিয়ে হাতে একটু আলতো চাপ দিলেই এই দেখুন একটা একটা ভাগ হয়ে যাচ্ছে সুন্দর, আর দানাটা মাঝখান থেকে বেরিয়ে এলো। এই বিষ্ণু, আজকে আমলকির আচার বানাচ্ছি। তুমি বানাও, আমি সব লুকিয়ে লুকিয়ে খেয়ে যাব। ওরে বাবা, খেতে দিব না। আচ্ছা ঠিক আছে। প্রথমেই আমি শুকনো কড়াইতে একটু গোলমরিচ আর এই যে গোটা এলাচটা গরম করে নেব। হালকা একটু গরম করে নিচ্ছি, দিলে আমার গুঁড়ো করতে সুবিধে হবে। এটা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেলের ফেনা চলে গেছে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখানে আমি যে থালিতে গোটা গরম মশলা রেখেছিলাম, সমস্ত মশলা একসঙ্গে আমি তেলের মধ্যে দিয়ে দেব। ওই ভাজা মশলার উপরে আমি 1 চিমটির থেকে একটুখানি বেশি হবে হিং দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব শুকনো আদার গুঁড়ো, যেটাকে আমরা শুঁটি বলি। এটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম, রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখেছি। কাঁচা আদাটা এখানে ব্যবহার করবেন না, যদি আপনাদের কাছে এইভাবে রেডি করা থাকে আদাকে, তাহলে তার গুঁড়ো একটু দেবেন, তাতে দারুণ সুগন্ধ হয় আর আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। মশলা থেকে বেশ সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, এটা হয়ে গেছে। এরপর আমি আমলকি তুলে দেব। হলুদ, সাদা লবণ, বিট লবণ, একটু হালকা কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু ব্যবহার করছি। সবকিছু দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবার হালকা একটু ভাজা ভাজা করে নেব। ওখানে আমলকিটা হালকা ভাজা হতে থাক, ততক্ষণে আমি গোলমরিচ আর এলাচটা যে ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে নিই। এই আচারে আমি বেশি কোনো মশলা ব্যবহার করিনি, ঘরে থাকা টুকটাক মশলা দিয়েই আচারটা বানাবো। আর যে কোনো আচারে বেশি মশলা দিলে আচারের স্বাদটাই চলে যায়। এখানে আমলকির যে আচার, এখানে যদি বেশি মশলা দিয়ে দিই তাহলে অরিজিনাল যে আমলকির আচারের সুগন্ধ সেটা থাকে না, শুধুই আচারের মধ্যে মশলার গন্ধ পাবেন। তাই আচারের মধ্যে মশলাটা একটু কম দিয়ে আচারটা বানাবো। আমলকিকে হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি আখের গুড় দিয়ে দেব। এইভাবে গুড়ের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে। এই গুড়ের মধ্যে হালকা হালকা করে নাড়া দিতে হবে আর একটু ফুটিয়ে নিতে হবে। গুড় দেওয়ার পর 10 থেকে 15 মিনিটের মতন একটু এইভাবে নাড়তে হবে। দশ মিনিটের মতন নাড়াচাড়া করার পর একটু গা মাখো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
আর এটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। এই কারণেই বলছি, হালকা একটু হাতে নিয়ে আমি দেখছি, দেখুন এই যে হালকা একটা আঠা আঠা ভাব লাগছে হাতের মধ্যে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে আচারটা। আর এই আচারটা যখন ঠান্ডা হবে তখন আরো বসে যাবে, তাই এই রকম অবস্থায় একটু গা মাখো অবস্থায় নামিয়ে নিতে হবে। তো আমি নামিয়ে নিচ্ছি। আচার থেকে যা সুগন্ধ বেরোচ্ছে, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন, কি লোভনীয়। আচারটা একটুক্ষণ নামিয়ে নেওয়ার পর হালকা একটু ঠান্ডা হয়েছে, ভালোই গরম রয়েছে এখন। এই অবস্থায় আমি এখানটায় দিয়ে দেব চিলি ফ্লেক্স। শুকনো লঙ্কাকে ভেজে আমি রেডি করে রেখেছিলাম। ঝালটা আমি আগে থেকে দিইনি, কারণ বিষ্ণু খাবে, ঝাল লেগে যাবে। ঝালের মাত্র আমি গোলমরিচ গুঁড়োটাই দিয়েছি ঝাল হিসেবে, আর কিছুই লঙ্কা দিইনি। তাই হালকা একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যাতে কম ঝাল হয়। গোলমরিচ আর এলাচের গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, যেই মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এই ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, শুকনো লঙ্কা আর এলাচ, একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। এটাই হচ্ছে আমার স্পেশাল ভাজা মশলা। আর সব শেষে দিয়ে দেব প্রিজারভেটিভের জন্য ভিনিগার। আচারটা যাতে অনেক দিন ভালো থাকে তার জন্য আমি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। আর আপনারা সবাই জানেন হয়তো যে ভিনিগার দেওয়ার পর ফোটানো উচিত নয়, তাই আমি আচারটা নামিয়ে ভিনিগারটা দিলাম। এবার সব কিছু একসঙ্গে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব। ব্যাস, নাড়াচাড়া করে এইভাবে একটু রেখে দেব, ভালোভাবে যেন আচারটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর তারপর আমি কাঁচের জারের মধ্যে এটা ভরে নেব। আচার সম্পূর্ণ ঠান্ডা হলেই ফিরে আসছি। আচার ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। লুকিংটা কত সুন্দর হয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে একটা জালিদার ঢাকনা দিয়েছিলাম যাতে কোনো রকম ঘাম না জমে, আর আচারের মধ্যে ঘামটা পড়লেই তো নষ্ট হয়ে যাবে, তাই এই ধরনের জালিদার কোনো ঢাকনা দিতে হবে। আর দেখুন কতটা পাতলা অবস্থায় আমি রেখেছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম গা মাখো হয়ে গেছে, বসে গেছে। আচারের মধ্যে থেকে দারুণ সুগন্ধ বেরোচ্ছে, কোনো রকম একদম ঘেটেও যায়নি। একটা একটা পিস রয়েছে দেখুন আমলকির। আচারটা আমি একটু প্লেটে সার্ভ করছি, কত সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছে দেখুন, একদম ঘেটে যাচ্ছে। হাতে চাপ দিলেই সুন্দর একদম মাখনের মতন হয়ে যাচ্ছে, অথচ গোটা রয়েছে। এবার একটা শুকনো জার নিয়েছি, কাঁচের জার নিয়েছি, এর মধ্যে আচারটা ভরে নেব। তৈরি হয়ে গেল আমলকির আচার। টক, মিষ্টি, ঝাল সব রকম স্বাদই পাবেন এই আচারের মধ্যে। অত্যন্ত লোভনীয় এই আচার। এই আচার দিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে পারবেন, এমনিও খেতে পারবেন, কারণ আমলকির উপকারিতা আর তার টেস্ট আজকে যেভাবে আমি আচারটা করলাম অত্যন্ত লোভনীয়। অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন। আর আজকের এই আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে। আচারটা এবার বাড়ির সবাই টেস্ট করব। এই বাচ্চা পাটি তোরা কোথায় গেলি, আয় চলে আয়, এবার হয়ে গেছে। ওরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে আচার খাবে। বাগান থেকে কাঁঠাল পাতা তুলে নিয়ে এসেছি, এই কাঁঠাল পাতাতে আচার খাবো। বাগানের রোদে চলে যাবি। দারুণ না? এক নম্বর। খেয়ে নিবি না কেউ আবার সব? পুরা ক্যান্ডি। শোনা মা, কিনে বিষ্ণু ভালো লাগছে না? আপনারা এইভাবে সুন্দর করে বাড়িতে তৈরি করবেন।